এইবার আমরা রাস্তায় নামবো। যারা এতদিনেও এতটা সময় পাওয়ার পরে তাদের উপরে আর ছেড়ে রাখা যাবে না, কারণ এরপরে বন্ধ হবে। আমরা খুব তাড়াতাড়ি এটা নিয়ে নামবো। ডিলারদের উপরে যথেষ্ট কঠোর হয়েছি, এবার কিন্তু সময় এসেছে ই রিক্সা ভাইদেরকেও, যে তাদের উপরেও কিন্তু সরকার এবার কঠোর হবে। পথে নামলে কি তার তখন কাউকে রেয়াত করা হবে না, খুব শিগগির নামবো আমরা। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল। একাধিক সুবিধা দেওয়া সত্ত্বেও টোটো রেজিস্ট্রেশনই এলেন না প্রায় 10,000 টোটো ও ই রিক্সা। তাদের ধরার জন্য মাঠে নামছে পরিবহন দপ্তর। মেদিনীপুরে প্রস্তুতি নিয়ে জানালেন আরটিও। অবৈধ ও অবাধ টোটো রাজ্যের অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুরেও ছেয়ে গিয়েছে সর্বত্র। রাজ্য জুড়ে অবাধ টোটো সমস্যা একটা বড় সমস্যা। মেদিনীপুর শহরে এই সমস্যা অনেকটা বেশি জটিল। প্রশাসন দফায় দফায় এই টোটো নিয়ন্ত্রণ পদক্ষেপ নিতে গিয়েও খুব একটা সফল হয়নি এতদিন। তাই রাজ্য স্তর থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে টোটো ও ই রিক্সা রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়া শুরু হয়। সরকারের পক্ষ থেকে রেজিস্ট্রেশন করা টোটোকে নির্দিষ্ট রুট ও নিয়ন্ত্রিত পদ্ধতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগে একাধিক নিয়মের সরলীকরণ পর্যন্ত করে দিয়েছিল রাজ্য সরকার। টোটোর ডিলারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল, টোটো বিক্রির সময় রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার দায়িত্ব শোরুমকেই নিতে হবে। এই নির্দেশ অমান্য করায় জেলা জুড়ে বিভিন্ন টোটো ডিলারদের ধরে 83 লক্ষ টাকা জরিমানা ইতিমধ্যেই আদায় করেছে পরিবহন দপ্তর। লক্ষ্য ছিল টোটো চালকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফল করা, কিন্তু শেষ পর্যন্ত পুরোটা হলো না। দেখা গেল টোটো চালকেরাই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিতে নারাজ। শাসক দলের একটা অংশের নেতারা সরকারি রাজস্ব দিয়ে এই দুটো রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বাদ সেজেছে বলে জানা গিয়েছে। কোনো রকম নিয়ম না মেনে অবাধ বিচরণ করার লক্ষ্য নিয়ে বেশিরভাগ টোটো চালকেরাই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নেয়নি। প্রশাসনের একটা হিসেবে ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে টোটো ও ই রিক্সা মিলিয়ে রয়েছে প্রায় 13,000। কয়েক মাস ধরে তাদের রেজিস্ট্রেশনের সময় দিয়েও দেখা গিয়েছে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মাত্র 3,131 জনের, যার মধ্যে মেদিনীপুরে হয়েছে 964 জনের, খড়গপুরে হয়েছে 2018 জনের, ঘাটালে হয়েছে 159 জনের। বাকিদের অনেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আবেদন করলেও সঠিক পদ্ধতি না মেনে করায় সেগুলি এখনও অসমাপ্ত রয়েছে। তাহলেও বেশিরভাগ টোটো ও ই রিক্সা এই রেজিস্ট্রেশন করাতে অনীহা দেখিয়েছে। তাই তাদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে পরিবহন দপ্তর। জেলার পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা জানিয়েছেন, শীঘ্রই পুলিশকে সঙ্গে নিয়ে আমরা মাঠে নামছে। 2017 সাল থেকে সুযোগ দেওয়া হয়েছিল, এবারে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে সরকার যেভাবে চাইছেন সেইভাবে রেজিস্ট্রেশন যতটা হওয়ার কথা ছিল ততটা এখনো আমরা পৌঁছতে পারিনি। এবার যদি আপনি পরবর্তী প্রশ্ন করেন, যে প্রথমে আমি পরিসংখ্যানটা আপনাকে বলে নিই। সেটা হচ্ছে আরটিও মেদিনীপুর, মানে পশ্চিম মেদিনীপুর হেডকোয়ার্টারে এখনো অবধি, মানে এই সপ্তাহ অবধি 964টা ই রিক্সা রেজিস্ট্রেশন হয়েছে। এআরটিও খড়গপুরে হয়েছে, এআরটিও অফিস খড়গপুরে 2018টা, আর এআরটিও ঘাটালে হয়েছে 159টা। এটা আরো সামান্য কিছু বাড়বে, গত 2-3 দিনের হিসেবটা এর ভিতরে নেই। আর অ্যাপ্লিকেশান যেগুলো টিটিএন পোর্টালে প্রচুর অ্যাপ্লিকেশান পড়েছে, বা ই রিক্সাতেও পড়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে একটা বড় বিষয় রয়েছে, যে বিষয়টা হচ্ছে যে ই রিক্সার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ডিলারের মাধ্যমে হবে, আর টিটিএন পোর্টালে যে গাড়িগুলো রয়েছে তাদের পোর্টালে নয়, টিটিএন পোর্টালে অ্যাপ্লাই করতে হবে যাদের কোনো বেস নেই, গাড়িগুলো কোনো অ্যাপ্রুভ ডিলারের কাছ থেকে নেয়নি, বা যেগুলো সিআইআরটি এআর এগুলোর থেকে অ্যাপ্রুভড নয় সেইগুলো। এদিকে যেহেতু দুটোর জন্য দুরকম ট্যাক্স বা দুরকম চার্জেস ধার্য করা আছে, যাদের ই রিক্সা আছে তারাও করছে কি ওই টিটিএন অ্যাপ্লাই করছে, যেটাকে আমাদের পরে রিভার্ট ব্যাক করাতে হচ্ছে, অসুবিধা হচ্ছে, অযথা সময় যাচ্ছে। আর এটা ছাড়া হচ্ছে না, আমি তো বলবো সাধারণ মানুষের ক্ষেত্রে, মানে টোটো চালক ভাইদের ক্ষেত্রে বলবো তারা আরেকটু উৎসাহী হতে পারতেন, যথেষ্টই হওয়া যায়। কারণ এত বছর তো তারা চালিয়েছেন, এমনিই চালিয়েছেন, একেবারে রুলস রেগুলেশনকে কাজকলা দেখিয়ে চালিয়েছেন, যদিও আইনটা 2017 থেকেই ছিল, মানবিক কারণেই সরকার এগুলো দেখেননি। তা এখন সরকার যখন দেখছে যে এটা যখন একবার হাতের বাইরে চলে যাচ্ছে,
সেই সময় সরকার খানিকটা পদক্ষেপ তো নিয়েইছেন এবং খুব সুন্দরভাবে অনেক কিছু ছাড় দিয়েছেন। এবার যদি তারা সদিচ্ছা দিয়ে না করে তাহলে তাদের ক্ষেত্রেও অনেকগুলো অসুবিধা আসবে। সবচেয়ে ইমিডিয়েট যে অসুবিধাটা আসবে সেটা হচ্ছে যে আমরা এই রেজিস্ট্রেশনের সংখ্যা মোটামুটি একটা সংখ্যায় চলে এসেছে। এইবার আমরা রাস্তায় নামবো। যারা এতদিনেও এতটা সময় পাওয়ার পরে, আগের বছরগুলো তো ছেড়েই দিন, 2016-17 থেকে আজকে 2025-এর অক্টোবর অবধিও ছেড়ে দিন, তারপরে এই 3টে মাসও চলে গেল। সেক্ষেত্রে যদি তারা সময় মতো পদক্ষেপ আর না নেন, তাদের উপরে আর ছেড়ে রাখা যাবে না, কারণ এরপরে বন্ধ হবে। আমরা খুব তাড়াতাড়ি এটা নিয়ে নামবো যাতে রেজিস্ট্রেশনটা ঠিকঠাক হয়। সরকার যে পদ্ধতিতে এগোতে চাইছে সেটা করবার দায়িত্ব আমাদের। আমরা সরকারি কর্মী, আমাদের এই কাজগুলো তো করতে হয়, তা সেটা আমরা করব। আর ই রিক্সা চালক ভাইদের প্রতি বারবার করে বলছি, তারা ডিলারের দোহাই দিচ্ছে বিভিন্ন সময়। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই জেলাতে আজ অবধি 83 লক্ষ টাকা আমরা ডিলারদের উপরে ফাইন করে আমরা গভর্নমেন্টের ঘরে দিয়েছি। ডিলারদের উপরে যথেষ্ট কঠোর হয়েছি। এবার কিন্তু সময় এসেছে ই রিক্সা ভাইদেরকেও, যে তাদের উপরেও কিন্তু সরকার এবার কঠোর হবে। তা না হলে কিন্তু তারা রেজিস্ট্রেশনটা করছেন না। প্রচুর সুযোগ পেয়েছেন, সরকার যে সুযোগ দিয়েছেন এই সুযোগের কোনো বিকল্প হয় না, এরকম সুযোগ কখনো পাইনি। এই সুযোগটাকে তাদেরকে কাজে লাগাতে বলা হচ্ছে। আমরা কিন্তু এবার পথে নামবো। পথে নামলে কিন্তু আর তখন কাউকে রেয়াত করা হবে না, খুব শিগগির নামবো আমরা। প্রশাসনিক এই উদ্যোগে টোটো চালকদের আরও একবার অনুরোধ করেছেন রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার জন্য মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি জানান, এখনও সময় আছে, দ্রুত সরকারি সুবিধা নিয়ে রেজিস্ট্রেশন করালে রক্ষা হবে। সকলকে সেটা করার অনুরোধ করছি, না হলে সরকারি কড়া পদক্ষেপ নিতে হবে সকলের জন্য। দেখুন, রাস্তায় যাত্রীবাহী পণ্যবাহী কোনো গাড়ি চলাচল করলে সেই গাড়ির ট্যাক্স, ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এগুলো আপডেট থাকা বাধ্যতামূলক। সেই জায়গায় মানবিক মামাটি মানুষের সরকারের টোটো বা ই রিক্সা সংক্রান্ত রেজিস্ট্রেশনের যে পলিসি, খুব ভালো একটা চিন্তাভাবনা ছিল। কারণ প্রাত্যহিক টোটোর অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত লোকেরা কোনো ক্লেম তারা পাচ্ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ইন্স্যুরেন্স, লাইসেন্স সব কিছুর একটা পলিসি এর মধ্যে আনা হয়েছিল। আমি টোটো ভাইদেরকে আপনার ক্যামেরার মধ্য দিয়ে অনুরোধ করব, গভর্নমেন্টের এই সুন্দর পলিসির মধ্যে আপনারা অন্তর্ভুক্ত হন এবং আপনারা লং টার্ম এই যাত্রী বহনকারী, যাত্রী নিয়ে যাওয়ার একটি যানবাহন হিসাবে আপনারা মেদিনীপুরে সুরক্ষিত থাকুন। নাহলে পরবর্তী সময়তে সরকার তার মতো করে কোনো ব্যবস্থা নিলে, কারণ আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি মানুষের জন্যই আমাদের কিন্তু সরকার। সেক্ষেত্রে মানুষের অসুবিধা তৈরি করে মানুষকে তার জীবনের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া, এটা এই সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না। তো সেই জায়গায় আমি আপনাদেরকে বলবো, আপনারা রেজিস্ট্রেশন করান। সরকার অত্যন্ত সরলভাবে পুরো বিষয়টাকে করেছে, একটা লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে আমি সবার কাছে অনুরোধ করবো, আমরা রেজিস্ট্রেশন করান যাত্রী সুরক্ষার স্বার্থে এবং আপনাদেরও স্বার্থে। কারণ আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনিও ক্লেম পাবেন না। সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশনটা করুন যাত্রী এবং আপনার উভয়ের স্বার্থে।